দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটাররা উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় চায়ের আড্ডায় বইছে ভোটের হাওয়া। ২১ টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি ঢাকা ১৮ আসনের ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। জানুয়ারিতে তো আমাদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তো নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি? সাধারণ জনগণ আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে, যেরকম আজকে দেখেন এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল, উত্তরবঙ্গে ৪ লেন, এই জায়গাগুলোর কারণে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নতি ঘটেছে, যার কারণে আমার দেশের জনগণ অনেক উপকৃত হচ্ছে, আমরা অনেক উপকৃত হচ্ছি। যেই কারণে আমি আমার ভোটটা আওয়ামী লীগকে দেবো। কেন বিএনপিকে ভোট দিবেন না? বিএনপির কাজটা কি? কাজ হচ্ছে নির্যাতন করা, কাজ কি লুটপাট করা, কাজ কি বিদেশি মডেলদেরকে নিয়ে এসে তারেক জিয়ার বাংলোতে রাখা। সে বলে মাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে, কেন সে দেশে আসতে পারে না? সে দেশে এসে মাকে নিয়ে তো বিদেশ যেতে পারে, তার ভিতরে সে যোগ্যতা নেই, সে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু চিন্তা করে। যে ব্যক্তি নিজের মাকে দেখতে পারে না, সে ব্যক্তি দেশকে কিভাবে দেখবে? আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, গত ১৫ বছর হরতাল অবরোধ কি শব্দ এটা জানেই না। তাদের মধ্যে যদি সৎসাহস থাকে যে আমি ভালো কাজ করছি, আমি ভালো কাজ করব, আমি ক্ষমতা আসতে পারবো, তাহলে তারা অবশ্যই নির্বাচনে আসবে। তাদের তো গুপ্ত হামলা করে তো আর রাষ্ট্র ক্ষমতায় আসার তো কোনো প্রয়োজন নেই। দেশে অবরোধ দিতেছে, বাসে আগুন দিচ্ছে, আমাদের যানবাহন অনেক ক্ষতি করতেছে। আমরা এতে আতঙ্কিত। স্বাধীনতার বিপক্ষের শক্তিকে আমরা রুখে দিয়ে উন্নয়নের পক্ষে আমরা এবার ভোট দিব। আইসিটির যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের বেঘাত ঘটাতে না চাইলে আওয়ামী লীগ সরকারকে আমরা আবার বাংলাদেশের শাসন হিসেবে দেখতে চাই। আগে আমরা যখন লাইন ধরে সেমিস্টার ফি অথবা কলেজের বেতন দিতাম, এখন আমরা সেটা খুব সহজেই ব্যাংকিং মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে দিয়ে দিতে পারছি। এটা তো কখনো অন্য কোনো সরকারের আমলে আমরা দেখি নাই। এই সরকারের আমলে আমরা দেখতে পাইছি। তারা উন্নয়নের রোল মডেল হিসাবে যা যা করণীয়, যা যা তারা বুঝছে তা তারা দেখিয়েছে। বিএনপি এই পর্যন্ত কতটুকু মেরেছে আগুনে, আপনারা কিন্তু সাংবাদিক, দেশবাসী দেখেছে। যার যায় সে বোঝে। আজকে আমার ফ্যামিলি যদি একজন আগুনে মারা যেত, তাহলে অগ্নিসন্ত্রাসের পক্ষে আমি না। বিএনপি আসলে নির্বাচনটা আসতে যাচ্ছে না। এরা যেটা চাচ্ছে, এরা চাচ্ছে বিদেশি কোনো শক্তি তাদেরকে ক্ষমতায় বসায় দিবে। আসলে বাংলাদেশ গণতন্ত্রের দেশ, এই দেশে এইটা মনে হয় না সম্ভব।